আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিছু কষ্টের কথা বলবো। এই দুনিয়াতে আপন বলতে কে আছে? কেউ আপন বলতে কেউ নেই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব পর, আপনার শুধু স্বার্থ খুঁজবে। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আত্মীয় স্বজনের অভাব পড়বে না। যখন টাকা থাকবে না তখন আত্মীয় স্বজন আপনার কাছেও আসবে না। বিশ্বাস না হলে একবার দেখতে পারেন ট্রাই করে। আপনার কাছে কিছু টাকা নিয়ে আপনার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে দেখেন, দূরিয়ে চলে আসবে। যখন টাকা থাকবে না তখন আপনার বন্ধু বান্ধবকে ফোন দিলেও আসতে আসবে না। আপনার বন্ধু বান্ধবের কাছে যদি কিছু টাকা ধার চান, সে থাকলেও বলবে টাকা নেই। কিন্তু আপনার কাছে টাকা থাকলে ঠিকই সে নিতে চাইবে। এটাই বাস্তব ভাই। এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আপন বলতে আছে দুজন। তারা কে কে? এক আপনার বাবা, এক আপনার মা। তারা কোন দিন স্বার্থ চায় না, শুধু চায় তারা মরার পরে যেন আপনি একটু দোয়া করেন তাদের জন্য। তারা এতটুকুই চায়, আর কিচ্ছু চায় না। যখন আপনি বড় হয়ে টাকা কামাবেন, আপনার মাকে বাবাকে খাওয়াবেন, তারা এগুলো চায় না। তারা চায় আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি মরার পরে যেন তারা একটু দোয়া করে আমি ভালো থাকতে পারে মরার পরে। তারা একটু ভালোবাসা চায়, টাকা চায় না। টাকা তো চায় শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তারা খালি শুধু স্বার্থ খুঁজে, ভালোবাসা খুঁজে না। আপনার মা আপনাকে কখনোই বলবে না আপনি কামাই করে আমাকে দেয়। আপনার মা একথা কখনোই বলবে না। আপনার বাবাও একথা কখনোই বলবে না। তারা শুধু একটু ভালোবাসা চায়, আর কিচ্ছু না। তো আপনার মা বাবাকে যারা ভালোবাসেন, তারা সবসময় তাদের মা বাবার জন্য দোয়া করবেন। আর টাকা পয়সা মনে করেন এমন একটা জিনিস, টাকা পয়সা থাকলে সব কিছুই হয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসা সবই হয়। আপনি একটা বিয়ে করতে গেলেও আপনার টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো মায়াকে আপনাকে দেবে না। যখন আপনি খালি হাতে একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, তার জিজ্ঞেস করবে কী কাজ করে, কত টাকার মালিক, গাড়ি বাড়ি কী আছে। যখন আপনি বলবেন যে আমার তো এগুলো কিছুই নেই, তখন আপনাকে একটা মেয়ে দেবে না। তাই বলি সবাই টাকা কামান, টাকা কামানোর পরে বিয়ে শাদী করেন, আর আপনাদের মা বাবাকে সবসময় দেখবেন। ধন্যবাদ।